হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি অপর্ণা। তো আবার সকাল থেকে ব্লগটি শুরু করলাম। কালকে তো মানে যে ব্লগটা হয়েছে তোমার ধরো সেই আস্তে 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 যা হয়েছে হয়েছে। কাল না, তোমাদের বলাটা ভুল। আজ হচ্ছে তোমার মানে আমরা কালকে পৌঁছেছি, ফাইনালি ধরো বাড়ি পৌঁছে গেছি। কালকে ধরো ভোরে পৌঁছেছি। কাল ভোরে মানে এতটা সমস্যা হয়েছে, তোমার ধরো প্রায় ট্রেন তোমার 2-2.5 ঘন্টা লেট। যে টাইমে পৌঁছানোর কথা ছিল সেই টাইমে ধরো পৌঁছাতে পারিনি। তারপরে যা পৌঁছালাম প্রায় তোমার 2:30-3টের দিকে তোমার ধরো স্টেশনে পৌঁছেছি। বাড়িতে তো সবাই একদম চিন্তায় টেনশনে একদম মানে অবস্থায় খারাপ ধরো। দিয়ে তোমার ধরো 3টের দিকে ধরো পৌঁছেছি। ওখান থেকে আবার গাড়ি পাওয়া খুব মুশকিল। ওখান থেকে কোনো রকম একটা ধরো মানে এখানে টেকার বলছে, তো এখানে সেই রকম গাড়ি টেকার না অটো, তাই না, অটো পেলাম। অটোতে করে আবার মানে অর্ধেক রাস্তায় এসে ওখানে প্রায় 2-2.5 ঘন্টা ওখানেই ধরো সকাল হয়ে গেল। ওখানে কোনো রকমের মানে একটা গাড়ি পেলাম, তো আসলাম, এসে এখানে আর কোনো গাড়ি নেই। তোমার প্রায় কটা হবে, 3:45, 3:30, 4:45 দিকে একটা জায়গায় এসে পৌঁছালাম। মানে আমাদের ওটা হাফ হাফ রাস্তা, মানে অর্ধেক রাস্তা এসে আবার অর্ধেক রাস্তা আসতে হবে। তো ওইখান থেকে তোমাদের আবার আস্তে আস্তে তোমার প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা কাছাকাছি ধরো বাড়ি আসতে হবে। তো ওখানে প্রায় 2 ঘন্টা দাঁড়ানোর পরে আবার একটা গাড়ি আসলো। ওখানে আবার গাড়ি ধরে আবার আমতলায় মানে ওখান থেকে আবার টোটো করে বাড়ি। তো প্রচুর প্রচুর জার্নি হয়েছে। মানে যাওয়ার দিন যতটা না কষ্ট হয়েছে, আসার দিন খুব কষ্ট হয়েছে। কারণ এই গাড়ি কেটে 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 আসা, একটা মানে ডাইরেক্ট গাড়ি পাওয়া আর কেটে কেটে আসা, তারপর ধরো রাত জাগা। এমনি তো ওখানে তো ক্লান্ত ছিলামই, তারপরে আবার রাত জেগে জেগে আসা। তো বাড়ি এসেছি ধরো এক কথায় কাল ভোরে। বাড়ি আসার পরে এসে একদম 2টো খেয়ে একদম ঘুম। কাল সারাদিন ধরো সব পড়ে পড়ে তোমাদের দাদাভাই আমি পড়ে পড়ে ঘুমিয়েছি। ব্লগ আর করার কোনো মানে মাথায় ছিল না, আর এনার্জি ছিল না, ভালোও লাগেনি। তো কালকে ধরো এসছি, আসার পরে ধরো আজকে একদম পরের দিন সকালবেলা। তো তোমাদের তো মানে অসম্পূর্ণ ব্লগটা ছিল, অসম্পূর্ণ করা হয়েছিল, সেই কারণে আবার আজকে কন্টিনিউ করছি। তো ফাইনালি চলে এসেছি, সবাই খুশি। তো একটু একটু সবাই ভয় পাচ্ছিল যখন ওখানে ছিলাম। বাবা মা তো খুবই টেনশন করছিল। আর বিশেষ করে টেনশন করছিল ওখানে তোমার নেটওয়ার্কে খুব প্রবলেম ছিল, খুবই। মানে রুমে ঢুকে গেলে তো একদম মানে কোনো নেটওয়ার্ক নেই যে ফোনে কথা বলে যে জানাবো যে ঠিক আছে কি ভালো আছে, তা না। যতক্ষণ বাইরে আসছি ততক্ষণে কথা, আর বাইরে আসলে তো ধরো ঘুরছি, এদিক ওদিক ঘোরাঘুরির মানে এতে থাকছি, তোমার অতটা খেয়াল থাকছে না যে ফোন টোন করবো বা কিছু। আর জ্যাম, গাড়ি ঘোড়া, মানুষজনের মধ্যে সেরকমভাবে তো কথাবার্তা হয়নি। তো সেই রকমভাবে ফ্যামিলির সাথে মানে যোগাযোগ করা হয়নি, তারাও খুব টেনশনে ছিল। তো যাই হোক ফাইনালি সবাই ধরো টেনশন মুক্তি, আমরাও টেনশন ফ্রি। তো মোটামুটি একা একা ঘোরার এক্সপিরিয়েন্সটা ভালো, খারাপ না। যেহেতু ধরো হানিমুন বলে কথা, একা একা তো যেতে হবে। আর লাইফে ফার্স্ট টাইম ধরো অত দূরে যাওয়া, তার উপরে ধরো একা একা যাওয়া, ফ্যামিলি ছাড়া কোনোদিনও কোথাও ধরো যায়নি। এর আগে বিয়ের পরে তোমরা দীঘাতে গেছিলাম, ওখানকার ভিডিও করা আছে। তো তোমার দাদাভাই বলছে ওগুলো আস্তে আস্তে ছেড়ে দিও, বন্ধুদের বলো যে এগুলো আগেকার ভিডিও। তো মানে তখন ধরো আমরা ব্লগ স্টার্ট করিনি, তো তো ভিডিও করে রেখেছিলাম স্মৃতি হিসেবে। তো সেগুলো যদি মানে দেওয়া যেতে পারে তো দেখবো, যদি মানে সেরকম সুযোগ সময় হয়। তো তোমার দাদাভাই বলে যে অল্প অল্প করে ছেড়ে দিও, বন্ধুরা দেখবে আমরা মানে দীঘাতে কীরকম এনজয় করেছি না করেছি, সেই কারণে। তো দেখবো যদি সুযোগ হয় তাহলে দেবো। এমনিতে তো ভিডিও একদম তোমাদের সেই দুর্গা পুজো থেকে একদম পুরো একদম ভর্তি, মানে মোবাইল একদম ফুল। খালি যে এডিট করে তোমাদের দিকে ছাড়বো সেইগুলো ধরো সেই সময়টা হচ্ছে না। তো এই হচ্ছে আমাদের জার্নি। তো এই হচ্ছে গল্প, ভালোই লাগলো। আর ওখানে জিনিসের যা দাম মানে বলার কথা না। তোমার ধরো মোটামুটি ভাবে তোমার যা মানে যাওয়া আসা বলো, খাওয়া দাওয়া বলো, ও মানে যা হয়েছে হয়েছে। সব থেকে কষ্টটা হয়েছে কি বলো তো, আমাদের খাওয়া দাওয়াতে। খাওয়া দাওয়া যেন খাবার দাবারটা ধরো ওখানকার আমাদের যে চাল, ওখানে সেরকম চাল না। আমাদের মানে কিরকম যেন তা না, ছোট ছোট সরু সরু, ও খেয়ে তোমাদের পোষাবে না, এক কথায় ভালো লাগবে না। অন্তত আমাদের বাঙালি, ভেতু বাঙালি অসম্ভব পারবে না। ওখানে মোটামুটি সব দিকেই আনন্দ এনজয় করেছি, ঘোরা থেকে থাকা থেকে। আমাদের রুমটাও বেশ ভালোই ছিল, বেশ হাইফাই ছিল। তো খাবার দাবারটা একটু মানে সমস্যা হয়েছে, কিছু না, ওটা ম্যানেজ তো করে নিতে হবে যেহেতু বাইরের দেশ।
তো চালিয়ে নিতে তো হবে, তাই না? তো ওখানকার মোমোগুলো বেশ ভালো ছিল, বেশ ভেজ মোমো 50 টাকার তোমার 8 পিস দিচ্ছিল, বেশ ভালো লাগছিলো খেতেও বেশ টেস্টি ছিল। এখানে তোমার ধরো ননভেজ যেরকম, ননভেজের তো আলাদা টেস্ট, কিন্তু ভেজেও যে এরকম টেস্ট হবে ভাবা যায় না, বেশ ভালোই লাগছিলো খেতে। তো এই আমাদের গল্প। আর দেখো এসে একদম মাথা একদম চপচপ করে তেল দিয়েছি, যা আজ প্রায় 4-5 দিনের বেশি মাথা মানে শ্যাম্পু করা ছিল, মাথা এত যন্ত্রণা করছিল। ওখানে ধরো মানে মাথায় তো জল দিতে পারছিলাম না, এমনি স্নান করছিলাম, মাথাটাতে জল দিতে পারিনি। তো এখানে এসে হ্যাঁ ঠান্ডা লেগে যাবে বলে ধরো, আর ঠান্ডা লেগে যাওয়ার কারণে মা আবার তোমার জ্বরের ওষুধ, ঠান্ডা লাগার ওষুধ, তারপরে মাথা যন্ত্রণার ওষুধ সব একদম প্যাক করে দিয়েছিল। ওগুলো আর লাগেনি, যাই হোক ঠাকুরের আশীর্বাদে ঠান্ডা মান্ডা লাগেনি। ওখানে লাগবে না, কারণ ধরো তোমার ওখানকার দিন রাত সব সময় ধরো একই, মানে ওয়েদারটা একই ওয়েদার। এখানে যেরকম দিনে তোমার গরম আছে, আর সন্ধ্যের পর থেকে রাত্রের দিকে যেমন ঠান্ডা, ওখানে তা না, তোমার দিন রাত সবই ধরো একই ওয়েদার। ওই জন্য হয়তো ঠান্ডাটা হয়তো না লাগেনি, এবার হয়তো এখানে লাগতে পারে, চেঞ্জ হলো ওয়েদার, দেখা যাক। এদের তো এখনো অবধি তো হাঁচি কাশি শুরু হয়নি, সময় আছে, দেখা যাক কি হয়। তো ওখানে ধরো সেরকম ধরো কোনো কিছু কেনা হয়নি, যে বাড়ির জন্য কিছু কিনবো বা কিছু কিনে আনতে পারেনি। ধরো হঠাৎ করে আমাদের যাওয়া, তো যে একটা প্ল্যানিং করে সব কিছু একটা তৈরি করে, তো সেরকম যাওয়া না, হঠাৎ তোমার দাদাভাইয়ের কাজের ছুটি ছিল, তো চলো দুদিন ঘুরেই আসি, সেই কারণে ধরো হট করে যাওয়া। তাও চেষ্টা করেছি কিছু মানে কেনাকাটা বলতে, ওখানকার স্পেশাল সব থেকে স্পেশাল দার্জিলিংয়ের টি, চা, এইটাই হচ্ছে সব থেকে স্পেশাল। বাড়ির জন্য এইগুলো ধরো নিয়ে আসা হয়েছে, এইগুলো ধরো 3 প্যাকেট নিয়ে আসা হয়েছে ওই বাড়ি। আর এটা অলরেডি এই বাড়িতে, আমার মায়ের বাড়িতে তো এখানে সকালবেলায় এসছি। আসো মা আবার সকাল সকাল আমাদের দার্জিলিংয়ের চাই করে খাওয়াচ্ছে। তো ফাইনালি দেখো এই 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 করে এই চাগুলো নিয়ে এসেছি। এটা তো মা প্যাক খুলে ফেলেছে সকালবেলাতে, আমার বাবার একদম টেস্ট করা হয়ে গেছে, বলছে খুব ভালো খুব ভালো। তো এই বাড়িতে থাকবে একটা, এরকম কয়েকটা প্যাকেট নিয়ে এসেছি, ওই বাড়িতে নিয়ে যাব, ওইখানে নিয়ে যাব। আর তোমাদের দাদাভাই আবার বন্ধুদের দেবে বলে একটা বড় প্যাকেট নিয়ে এসছে, তারা ওটা দেখাচ্ছি। মা আরও দাও তো, বেশি কিছুই নিয়ে আসা হয়, চা প্যাকেট এগুলো যেটা স্পেশাল সেগুলো ধরো নিয়ে আসা হয়েছে। আর এই প্যাকেটটা নিয়ে আসা হয়েছে বন্ধুদের গিফট করবে বলে, অল্প অল্প করে যতটুকু পারবে গিফট করবে বলে এই প্যাকেটটা ধরো নিয়ে আসা হয়েছে। এইগুলো বাড়ির জন্য। এটা আমরা খেলাম, টেস্ট ভালোই লাগছিলো খেতে, বেশ এখানকার তুলনায় অনেক বেটার। তবে যা বলো তাই বলো, যেখানে যে আমদানি সেখানকার দামটা তো কম হবে, কিন্তু আবার ওইখানে তোমার দাম বেশি চায়ের। তোমার এগুলো কত প্যাকেট আছে গো? এগুলো কত প্যাকেট আছে? 200? কত টাকা কেজি বলছিল? 600 টাকা কেজি। ওই 600 টাকা করে কেজি, সর্বনিম্ন 600 টাকা কেজি। তাহলে আবার দাম আবার কম কোথায় হলো? আর এই দেখো মা এক্ষুনি করে দিয়ে গেল আমাদের দার্জিলিং চা তো খাই না, দার্জিলিং স্পেশাল বলে চাটা খাবো। এই আপাতত। আরে দেখো এই একটা স্মৃতি হিসেবে তোমার এখানে আছে ওপরে কাঞ্চনজঙ্ঘা, এখানে টয় ট্রেন। এটা দার্জিলিং স্মৃতি হিসেবে জিনিসটা আনা হয়, ঘর সাজানো বলতে পারো। আলমারিতে আটকে থাকবে, এখানে চুম্বক সিস্টেম, এরমভাবে আটকে থাকবে। আর তোমার দাদাভাই একটা জিনিস নিয়েছে দেখো, দার্জিলিং থেকে বয়ে নিয়ে এসছে, কি দেখো খুব পছন্দ ওর, সেই জন্য দেখো দার্জিলিং থেকে বয়ে কি নিয়ে এসে দেখো, দার্জিলিং এর কুকুর। দার্জিলিং লেখা আছে দেখো, এখানে বয়ে এটা নিয়ে এসছে, ঝাপসা হচ্ছে। উল্টো লাগছে, আমার ক্যামেরাতে উল্টো লাগছে, ভালো লাগছে না? কি কিউট বলো, আলমারিতে সাজাবো। এই ধরো আপাতত আমাদের বাজার। আর কিছু নিয়ে এসছি? ও হ্যাঁ, এই হলো সবার জন্য চা নিয়ে আসা হলো, বাড়ির জন্য তোমার ওই কুকুর, আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের আর আমার এই দুটো এই দার্জিলিং লেখা টুপি। একটা তো স্মৃতি আনা দরকার, যেহেতু ওখানে গেছি, শীতের কিছু তো আনার দরকার, তো যেরকম সাধ্যের মধ্যে নিয়ে আসি। ওখানে ধরো প্রচুর তোমার ফুচকা, তোমার 20 টাকার ফুচকা বলছে 5 পিস দেবে। আমাদের এখানে যেমন 16 পিস হয়ে যায় 20 টাকার, এখানে বলছে 5 পিস।
সব কিছু হাইফাই, সব কিছু তোমার 50 টাকার নিচে কিছুই না। এগুলো তো আমার বলছিল 150 টাকা, জানো এগুলো ওরা 150 টাকা তাই বলছিল, কমিয়ে 100 টাকা করা হয়েছে। আমাদের এখানটা খুব জোর, হার্ডলি তোমার ক টাকা নেবে, 30-40 টাকা হয়তো নেবে, আন্দাজে বলছি, এগুলো কেনা নেই সেরকম ধরো। তো হয়ে গেল বন্ধুরা মোটামুটি আমাদেরই। এবার ধরো এবার লাগেজ গোছানো শুরু করে দিতে হবে। অলরেডি লাগেজ ধরো গোছানো শুরু হয়ে গেছে। বাড়িতে যেতে হবে, ধরো অনেকদিন বাড়ি ছাড়া, বাড়িতে যেতে হবে। তো যেমন টেনশনে, ধরো সবাই যেমন টেনশনে ছিল, আর খুব 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 বিশেষ করে আমার বাবা খুবই খুশি, কারণ আমার বাবারও খুব স্বপ্ন এদিক ওদিক যাওয়ার খুব ইচ্ছে। এবার নেক্সট প্ল্যানিং করছি সবাইকে নিয়ে যাওয়ার। তো এবার প্রথমে আমরা একা একা ঘুরে আসলাম, তো কোনো জায়গায় মানে একটা অচেনা ছিল, এবার গেলাম ঘুরে আসলাম। নেক্সট টাইম আমি সবাইকে নিয়ে গেলে তো সেরকম তো সমস্যা হবে না, আরও ভালো হবে। এবার ইচ্ছা করছি, দেখা যাক সবাইকে, এই ভাবছি এই বছরেই শেষের দিকে সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো বাবা মা তো খুবই এক্সাইটেড, খুবই খুশি। তো দেখা যাক, নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ অনেক বক 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 করলাম তোমাদের সাথে। তো চাটা ঠান্ডা হয়ে যায়, চাটা খেয়ে নিই, দার্জিলিং চা বলে কথা, ঠান্ডা হলে ভালো লাগবে। তো চলো একদম দেখা যাক এর মধ্যে যদি এই বাড়িতে যদি কোনো মানে, তো বন্ধুরা ঠিক আছে, আবার দেখা হচ্ছে একদম ধরো যদি এই বাড়িতে যদি আবার যদি কিছু ভিডিও করতে পারি তাহলে করে দেখাবো তোমাদের, আর না হলে একদম ওই বাড়িতে গিয়ে দেখা হবে। তো এবার দুটো মানে খাওয়া দাওয়া করে, সকালকে খাওয়া দাওয়া করে ধরো বেরিয়ে যাবো। প্রায় জামা কাপড় একদম গোছানো হয়ে গেছে। এখন মুড়ি বিস্কুট, তারপরে চানাচুর এগুলো দিল, এগুলো খাবো, আর চা। আর মা আবার মনে হচ্ছে আলু, তোমার দাদা ভাই বলছে যে আলুর পরোটা খাবে, ও তো জানোই ওর স্পেশাল আলুর পরোটা। তো ওটা সকালকার খাওয়া দাওয়াটা টিফিনটা সেরে ধরো বেরিয়ে যাবো। তো এখানে যদি কিছু মানে আবার যদি কিছু দেখানোর হয় তো অবশ্যই দেখাবো, নাহলে একদম বাড়িতে। হ্যাঁ, তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো, মা এখানে আমাদের টিফিন করে দিল। এই যে তোমাদের দাদাভাই বসে পড়েছে সব খেতে। আমাদের ফাইনালি ব্যাটিং কমপ্লিট, খাওয়াটা হলে হয়ে যাবে। মায়ের হয়ে গেছে, দিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করবো, রেডি হবে একদম, সাটাক্সে বেরিয়ে যাবো, একদম রেডি, সব গোছানো কমপ্লিট। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে একদম ওখানে রেডি হয়ে বেরিয়ে যাবো। চলো দেখো বন্ধুরা, ব্যাটিং দেখেছো? ব্যাটিং এখানে কমপ্লিট, সব কমপ্লিট। তো বন্ধুরা দেখো আমাদের লাগেজ, তিনটে ব্যাগ। তোমাদের দাদাভাই আবার রাগ করছে। তো আমাদের সব কমপ্লিট, একদম রেডি, বেরিয়ে পড়বো এবার। তো রাস্তায় আর ভিডিও করব না, একদম সোজা বাড়ি গিয়ে একদম ভিডিও করব, ঠিক আছে? তো চলো আপাতত এখন এই বাড়িটা টাটা বাই বাই কিছুদিনের জন্য। তো দেখা যাক, আবার কাল পরশুর মধ্যে হয়তো আসতে পারি, একটু দরকার আছে। চলো বন্ধুরা, এর অনেকগুলো কিছু নিয়ে আসা হয়েছিল, কারণ তোমার শীতের পোশাক ছিল, এমনি ছিল, তাই প্রচুর ব্যাটিং হয়েছিল। তো সবগুলো তো নিয়ে যাওয়া হলো না, তো আবার 2-1 দিনের মধ্যে আবার আসবো, একটু কাজ আছে। এবার এই যে এগুলো নিয়ে যাবো, এই যে পেছনের ব্যাগ দেখছো এগুলো আছে মোটামুটি। তো চলো বন্ধুরা, একদম ওই বাড়ি গিয়ে একদম দেখা হচ্ছে, সঙ্গে থেকো। তো বন্ধুরা আমাদের বাড়িতে এসে প্রথম দার্জিলিং টি শুরু করবো খাওয়া, তাই তো? তো বন্ধুরা বাড়িতে এসে এই দেখো তোমাদের দাদা ভাইয়ের হাতে প্লাস দার্জিলিং চা প্রথম আমরা ট্রাই করব। তো দেখি কেমন লাগে, আজ তোমাদের দাদা ভাই করে খাওয়ালো। তো চলো খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই কী নিয়ে এসেছে, দেখো কী নিয়ে এসছো। তো দার্জিলিং, খোলো 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 খোলো, দেখি খেয়ে খোলো, দেখি বন্ধুদের দেখাও। তো বন্ধুরা দার্জিলিংয়ের মানে খাবার খেয়ে খেয়ে ওর মুখে অরুচি হয়ে গেছে। তো সেই জন্য বলছে চলো আজ সন্ধ্যেটা এখানকার মানে চাউমিন নিয়ে আসলো। কি চাউমিন নিয়ে এসছো? এগ চাউমিন। বাবা অনেক কিছুতে দিয়েছে গো, 2টো সস, বাবা একটা প্লেট নিয়ে আসতে হবে, প্লেট নিয়ে আসো, এখানে বন্ধ কর। তো বন্ধুরা দাঁড়াও, একদম প্লেটে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? বাড়ি এসে ধরো সেরকম ভিডিও সেরকম আর করা হয়নি, শুধু রেস্ট, মানে কদিনের মানে এনার্জি লস, সেগুলো একদম এখন ফুলফিল করছি, শুধু রেস্ট নিয়ে।
সে তো এসে তোমাদের সকালবেলা সে চা খাওয়াটা দেখিয়েছি, আর মনে হয় যত সম্ভব ভিডিও করেইনি। দিয়ে ধরো দুপুরে হালকা পাতলা খেয়েছিলাম। দিয়ে এখন তোমাদের দাদাভাই আবার চাউমিন নিয়ে আসলো, দাঁড়াও দেখাচ্ছি। দেখো, দিয়ে এটা খাবো, রাত্রে আর কিছু খাবো না, এটাই খাবো, অল্প জল খাবো, ব্যাস শুয়ে পড়বো। এখন কদিন শুধু রেস্ট নেব। তো বন্ধুরা সারাদিন ধরো ওই মোটামুটি টুকটাক হয়তো কাছাকাছিগুলো করলাম, সব তো আর একসাথে হচ্ছে না। ওইদিকে মা কিছু ওখানে রেখেছে, মা বলছে আমি মোটা ড্রেসগুলো আমি কেচে দেবো, কিছুতে আনতে দিল না। তো এই রেস্টও নিচ্ছি, কাছাকাছি হচ্ছে, সবই হচ্ছে, টুকটাক কাজ টুকটাক রেস্ট। তো এই নিয়েই এই তো এই অবধি। তো বন্ধুরা চাউমিনটা খেয়ে নিই, তো তোমাদের সাথে আবার পরে আসছি। হ্যাঁ চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে সাজিয়ে নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই। তো চলো বন্ধুরা এটা খেয়ে একদম ব্লগটা শেষ করছি। তো আজকের মতো এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো। টাটা, গুড নাইট।